জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনেকেই রেজাল্ট চেক করার পর রেজাল্ট দেখাচ্ছে মার্কস উইথহেল্ড। এটা দেখানোর মূল কারণ কি, এমন হলে করণীয় কি রয়েছে, আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আপনাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন কখন থেকে শুরু হবে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে হয়, কত টাকা লাগে, এছাড়াও আবেদন করলে রেজাল্ট বা মার্কস পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা, এই নিয়েও বিস্তারিত তথ্য শেয়ার করব। চলুন একটা একটা করে ইনফরমেশন আপনাদেরকে জানাই। প্রথম ইনফরমেশনটা হচ্ছে, আপনাদের রেজাল্ট শিটের মধ্যে যাদের এরকম মার্কস উইথহেল্ড দেখাচ্ছে, আপনাদের এখন করণীয় কি। আগে বুঝতে হবে যে এটা দেখাচ্ছে কেন। এটা দেখাচ্ছে কারণ হলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের রেজাল্ট সাময়িক সময়ের জন্য আটকে রেখেছে, এখনো পর্যন্ত ওয়েবসাইটে পাবলিশ করেনি, এজন্য মার্কস উইথহেল্ড দেখাচ্ছে। এখন আপনার করণীয় কি রয়েছে? এখন আপনার করণীয় কাজ হচ্ছে অপেক্ষা করতে হবে। আজকে অপেক্ষা করতে হবে, আগামীকাল অপেক্ষা করতে হবে, আগামী পরশু পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি আগামী পরশুর মধ্যে আপনার রেজাল্ট না পান আপনি, তাহলে সরাসরি আপনি কলেজে যাবেন, আপনি যে কলেজে পড়েন ওই কলেজে যাবেন এবং বলবেন যে আমার রেজাল্ট কেন আমি পাচ্ছি না। এটা বললে আপনার কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনার এই যে সমস্যাটা রয়েছে এটা সমাধান করে দিবে। সো এখানে আপনার টেনশন করার কিছু নেই। বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এরকমটা করে থাকে, পরবর্তীতে আবার রেজাল্ট দেখা যায়, এটা নিয়ে আসলে খুব একটা বেশি সমস্যা হয় না। এবার পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে যে আপনাদের আসলে বোর্ড চ্যালেঞ্জের যে অ্যাপ্লাই সেটি কখন থেকে শুরু হবে। দেখুন, এখনও পর্যন্ত ওয়েবসাইটে কিন্তু নোটিশ আসেনি। আমি এখানে যদি রিলোড করি তাহলে ওয়েবসাইটে নোটিশ আসেনি। আজকে তো শুক্রবার, আগামীকাল শনিবার, সো আগামীকাল বা আগামী পরশু এই নোটিশটি আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আর বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লাই 7 থেকে 10 দিন পর্যন্ত চলে, ওই সময়টার মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাইটা কিভাবে করতে হয়, কি কি লাগে সেই বিষয়টা একটু বলি আপনাদেরকে। দেখুন, অ্যাপ্লাই করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আসতে হয়। এবার এখান থেকে কি করবেন, আপনি সার্ভিস মেনুতে যাবেন। এই যে সার্ভিস মেনু রয়েছে, এখানে গেলেই আপনি এখানে পুনর্মূল্যায়নের যে অপশন সেটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে এক্সাম নেম, এখানে এখনও পর্যন্ত ডিগ্রি সেকেন্ড ইয়ারেরটা আসে নাই, সো আবেদন শুরু হয়নি, যার কারণে আসেনি। যখন আবেদন শুরু হবে এখানে ডিগ্রি সেকেন্ড ইয়ার আসবে, ওইটা আপনি ক্লিক করবেন। তারপর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটি দিয়ে সার্চ করলেই পরবর্তী যে অপশনগুলো, যেমন স্টুডেন্ট নেম, তারপর আপনার মোবাইল নাম্বার, তারপর আপনি কোন সাবজেক্টে পুনর্মূল্যায়ন করতে চান, এগুলো কিন্তু আপনাকে দেখাবে। ঠিক আছে, সো আপনি আপনার বিষয় কোড অনুযায়ী পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই করতে পারবেন। আর পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই করার জন্য প্রতি পত্রের জন্য সম্ভবত 1200 টাকা করে লাগে। মানে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই করার জন্য ওইরকম 1200 টাকার মতো এরকমই লাগে। সো যদি আপনাদের পুনর্মূল্যায়নের আবেদন ফিস কমে যায় তাহলে সেটি তো আপনাদের জন্য ভালো। আমি যখনই নোটিশ পাবো আপনাদের সাথে শেয়ার করে দিব। তবে আপাতত এখনও পর্যন্ত পুনর্মূল্যায়নের যে আবেদন সেটি কিন্তু শুরু হয়নি। সো এই হচ্ছে ব্যাপার। আর পুনর্মূল্যায়নের আবেদন ওই যে বললাম যে আগামীকাল বা আগামী পরশু নোটিশ আসতে পারে, এবং নোটিশ যখনই আসবে আমি শেয়ার করে দিব, একটা নির্দিষ্ট সময় দিবে এবং ওই সময়টার মধ্যে পুনর্মূল্যায়নের আবেদনটা করে নিতে হবে। প্রশ্ন হতে পারে যে ভাইয়া, পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই করলে কি ফলাফল পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে, অথবা আমি পাশ করেছি এখন আমি কি পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই করলে ওই সাবজেক্টে ফেল করব? না, পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই করলে সবসময় রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু রেজাল্ট বাড়ে, কমে না। রেজাল্ট কমে না, রেজাল্ট বাড়ে। বুঝতে পেরেছেন? সো আপনি যদি পাশ করে থাকেন, পুনর্মূল্যায়নের অ্যাপ্লাইটা করেন, তাহলে কিন্তু আপনি ওই সাবজেক্টে আর ফেল করবেন না। আপনার হতে পারে যে নাম্বারটা বাড়বে, সেক্ষেত্রে গ্রেডও বাড়বে, এরকম হতে পারে, অথবা নাও বাড়তে পারে। না বাড়ার সম্ভাবনাটাই বেশি থাকে, তবে অনেক ক্ষেত্রে বাড়ে। যাদের ওই যে পরীক্ষা ভালো হয়, যাদের একটু কনফিডেন্স বেশি আছে যে আমার পরীক্ষা ভালো হয়েছে কিন্তু আমার রেজাল্ট এত খারাপ কেন, এজন্য পুনর্মূল্যায়ন করে। অনেক সময় মূল্যায়নে ভুল ত্রুটি থাকে, অনেক সময় এরকম তো হয়েই থাকে। সো এরকম যদি হয় সেক্ষেত্রে পুনর্মূল্যায়নের অ্যাপ্লাইটা করলে আবার নতুন করে রেজাল্ট প্রকাশ করে। যাই হোক, এই ছিল আপনাদের পুনর্মূল্যায়ন বিষয় নিয়ে আলোচনা বা বোর্ড চ্যালেঞ্জের আলোচনা। তো এই ছিল ভিডিওটি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।